হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে একটি অটো রিফ্রেশ বাটন তৈরি করতে পারি। আর এটাকে আমরা অনেকেই ট্রি নামে জানি। ট্রি আর রিফ্রেশ দুটো একই জিনিস। বেসিক্যালি আমরা যখন আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে অনেকগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি, তখন কিন্তু আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে রিফ্রেশ করতে ভুলে যাই। সো এর কারণে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে অনেক সময় হ্যাং বা স্লো কাজ করতে শুরু করে দেয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলি, এই অটো রিফ্রেশ বা ট্রি বাটনটির কার্যকারিতা কী। তো দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে একটি ট্রি বাটন রয়েছে। আমি এটার উপর গিয়ে ডাবল ক্লিক করলাম, দেন দেখতে পাচ্ছেন আমাদের রিফ্রেশটা চালু হয়ে গেছে। ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে এই অটো রিফ্রেশ বাটনটি কীভাবে তৈরি করবেন। তো ফার্স্টে আমি এটাকে ডিলিট করে দিই। আপনারা আপনাদের ল্যাপটপে গিয়ে প্রথমে মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন, দেন নিউ লেখা আছে, এখানে মাউসের কার্সরটা রাখবেন। দেন যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, তার উপরে দেখেন টেক্সট ডকুমেন্ট। আমরা এখানে একটা নতুন টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করব, এর জন্য এখানে একটা ক্লিক করব। দেন এখন এই টেক্সট ডকুমেন্ট আমরা ওপেন করব। এখানে লিখব ইকো, ECHO ইকো। দেন এখানে স্পেস দিবেন, এখানে লিখবেন অফ, OFF। দেন এখানে ইন্টার দিবেন, এখানে লিখবেন CD ব্যাকস্ল্যাশ, দেন ইন্টার প্রেস করবেন। এখানে লিখবেন ট্রি আর ডাবল ই, দেন ইন্টার করবেন। এখানে লিখবেন সি, ক্যাপিটাল লেটারে সি, যে সি, আর এখানে দিবেন ক্লোন। সি লেখার মানে হচ্ছে আপনাদের পিসিতে গিয়ে দেখবেন যে আপনাদের সি ড্রাইভ রয়েছে, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের। আপনাদের পিসিতে যতগুলো ড্রাইভ আছে সবগুলো এখানে লিখবেন। আমি সবগুলো লিখে দেখাই আপনাদেরকে। দেন এখানে ইন্টার প্রেস করবেন, এখানে আবার ট্রি লিখবেন, TREE, দেন ইন্টার প্রেস করবেন। এখানে লিখবেন ডি, দেন ক্লোন দিবেন, এখানে আবার ইন্টার প্রেস করবেন। এখানে আবার ট্রি লিখবেন, TREE, দেন ইন্টার প্রেস করবেন। এখানে লিখবেন ই, দেন ক্লোন দিবেন, দেন ইন্টার প্রেস করবেন। এখানে আবার ট্রি লিখবেন, TREE। দেন এখানে আমরা এখন ফাইলটা সেভ করব। সেভ করার জন্য যে ফাইল লেখা আছে এখানে গিয়ে একটা ক্লিক করব। দেন অ্যাজ সেভ লেখা আছে, দেখেন সেভ অ্যাজ, এখানে একটা ক্লিক করবেন। দেন এটাকে আপনারা কেটে নতুন একটা নাম দেবেন। আমি ট্রি নামে রাখি, TREE। দেন এখানে ডট দিবেন, দেওয়ার পরে এখানে ব্যাট লেখাটা লিখবেন, BAT, ব্যাট। সবার লাস্টে ব্যাট লেখাটা অবশ্যই লিখবেন, নাহলে এটা হবে না। সো এটাকে সেভ দিব। এখন আমরা সেভ দিলাম, এটাকে কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে নতুন একটা ট্রি বাটন চলে আসছে। এখন আমি যদি এটাকে ওপেন করি, তাহলে দেখতে পাবেন এটার কার্যকারিতা কী। আমি ওপেন করলাম, সাথে সাথে আমাদের রিফ্রেশ বাটনটি চালু হয়ে গেছে। বেসিক্যালি আমরা যখন রিফ্রেশ করি, যে রিফ্রেশটা করি, তখন কিন্তু আমাদের যে ডিসপিসিতে সি ড্রাইভটা রয়েছে, শুধুমাত্র এই ড্রাইভটাই রিফ্রেশ হয়, বাদ বাকি যে ড্রাইভগুলো রয়েছে এগুলো রিফ্রেশ হয় না। আর এই ট্রি বাটনটির যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে একটা কাজ করবেন, এই ট্রি বাটনটির উপর গিয়ে মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। দেন এডিট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। যে CD ব্যাকস্ল্যাশ লেখা আছে, এখানে একটা ইন্টারফেস করে দেবেন। এখানে লিখবেন কালার, COLOR, কালার, দিয়ে স্পেস দিবেন। এখানে দিবেন 4B, বিটা দিবেন বড় হাতের। এটা হচ্ছে একটা কালার কোড। দেন এখানে ফাইল, সেভ। এখন যদি আমি এটাকে ওপেন করি, দেখেন আমাদের এখানে রেড কালার হয়ে গেছে। আপনারা যদি এটাকে আবার চেঞ্জ করতে চান, তাহলে চেঞ্জ করতে পারবেন। সেম ওয়েতে কী করবেন, আপনারা এটার উপর গিয়ে মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। দেন এডিট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এই 4টা পাশে দিই, তাহলে দেখবেন এটা পিঙ্ক কালার হয়ে গেছে। ফাইল, সেভ। এখন আমি যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা পিঙ্ক কালার হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন এই অটো রিফ্রেশ বাটনটি আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কীভাবে তৈরি করবেন।
সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিবেন আর পাশেই থাকবেন।